এবার আসেন আমরা আহ একটা একটা করে টুল সম্পর্কে জানি, কি বলেন? হ্যাঁ, সো আমাদের বিভিন্ন রকম টুল আছে, সিলেকশন টুল আছে, মুভ টুল আছে, আরো 4-5টা ক্যাটাগরির টুল আছে। ঠিক আছে, তো নাম শুনে কি মনে হচ্ছে? সিলেকশন টুলের কাজ কি? সিলেক্ট করা, তাই না? এক্স্যাক্টলি। আমি যদি বলি শেপ টুল, শেপ টুলের কাজ কি? বিভিন্ন রকম শেপ দেওয়া, যেমন রেক্টেঙ্গেল, সার্কেল, ইলিপস। ইলিপস মানে কি? ইলিপস, ইলিপস উপবৃত্ত, মানে বৃত্ত না, এক্সাক্ট বৃত্ত না, বাট একটু চ্যাপ্টা। যেমন হচ্ছে পৃথিবী একটু চ্যাপ্টা না? জি এক্সাক্ট, মানে আপনার হচ্ছে বৃত্তের যে রেডিয়াস, মানে এটা রেডিয়াসের বাংলা কি? ব্যাসার্ধ। হ্যাঁ, ব্যাসার্ধটা সব দিকে সমান থাকে সার্কেলের, ঠিক আছে, কিন্তু ইলিপসের রেডিয়াসটা বা ব্যাসার্ধটা সব সমান থাকে না। ক্লিয়ার? সো এটা হচ্ছে আপনার মুভ টুল। নাম শুনে বোঝা যাচ্ছে এটার এই কাজ, এই টুলের কাজ হচ্ছে মুভ। এখানে মুভ টুলের মধ্যে যদি দুইটা যায়, দেখেন আর্টবোর্ড টুল আছে আর একটা মুভ টুল আছে। আর্টবোর্ড টুল নাম শুনে কি মনে হচ্ছে? আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, হ্যাঁ, ওই ব্যাকগ্রাউন্ডটা এডিট করে বা বিভিন্ন রকম কাজ করে। যেমন একটু দেখি, আমার দেখেন এই যে আমরা যদি জুম আউট করি, নতুন আরেকটা আর্টবোর্ড নিতে চাই, ক্লিক করলাম, দেখেন আমার এই যে দুইটা আর্টবোর্ড হয়ে গেল, দেখছেন? এটা একটা আর্টবোর্ড, আর্টবোর্ড এখানে চলে আসলো, আর্টবোর্ড 1, দেখছেন? তো আমার আর্টবোর্ডটা কিন্তু মুভ করছে, রাইট? এখানে আরেকটা দিলাম, আমার আরেকটা আর্টবোর্ড আসতেছে, তাই না? আরেকটা দিলাম, আরেকটা আর্টবোর্ড আসতেছে। আমরা মুভ টুলে রাইট ক্লিক করেন প্লিজ, ইয়েটা দেখেন, আপনার মুভ টুলে রাইট ক্লিক করা যায়, অথবা এই যে ছোট্ট একটা বাটন আছে মুভ টুল, তাই না? হ্যাঁ, মুভ টুলের শর্টকাট কিটা মনে রাখেন? ভি। ভি, হ্যাঁ, ভেরি ভি, ভি একটাই আছে। জাস্ট ভি চাপলে অটোমেটিক্যালি আমাদের মুভ টুলটা নিয়ে নেবে। এবং আপনারা যখন কোনো কাজ করবেন, বারবার মুভ টুলে শিফট করতে হবে, তো আপনারা কি বারবার মাউস নিয়ে গিয়ে গিয়ে শিফট করবেন না? জাস্ট ভি ক্লিক করবেন, ডিরেক্টলি আমরা মুভ টুলটাই চলে আসবো। ওকে, তো আমরা আর্টবোর্ডটাকে নতুন 2-3টা করে নিতে পারতেছি সবাই। আর্টবোর্ড, এই যে এখানে আর্টবোর্ড টুলটা নিয়ে, নিতে পারছি। আচ্ছা, এবার কন্ট্রোল জেড দেন, দেখেন আমরা আবার আগের স্টেপে ফিরে আসবো। কন্ট্রোল জেড, ফিরে আসছি না? আচ্ছা, আমি এখানে দুইটা প্যানেল রাখছি, একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে লেয়ার। হ্যাঁ, বাকি আর কোনো কিছু না রাখি এখন। আপনারা এই দুইটা একটু খেয়াল করেন, আমার এখানে হিস্ট্রি এবং লেয়ার দুইটা প্যানেল রাখছি না, এই দুইটা একটু মাঝে মধ্যে খেয়াল করবেন। হ্যাঁ, আমি যে কাজটাই করি, আমি যদি কন্ট্রোল জেড দেই, তাহলে আমরা প্রিভিয়াস যে কাজটা করছি সেটাই ফিরে যাব। যেমন এখানে দেখেন হিস্ট্রিতে এখন মুভ টুলে আমি কাজ করছি লাস্ট, তাই না? তারপরে একটা আর্টবোর্ড টুলে কাজ করছিলাম না, ওইটা কন্ট্রোল জেড দিয়েছি, দেখেন আগের মুভটাই চলে আসছে, আগেরটায়। আর এটা হচ্ছে অ্যাশ কালার হয়ে গেছে, রাইট? আমি যদি কন্ট্রোল শিফট জেড দেই, তাহলে আমি আবার এই পরবর্তী স্টেপে চলে আসবো, তার মানে রিডু করে এটাকে। কোনটা? কন্ট্রোল শিফট জেড। আমি আন্ডু করতেছি কন্ট্রোল জেড দিয়ে, আর রিডু মানে আমরা আবার নেক্সট স্টেপে ফিরে যাচ্ছি, কন্ট্রোল শিফট জেড। সবাই একটু ট্রাই করেন তো, দেখেন তো। কন্ট্রোল জেড দেন একবার, কন্ট্রোল শিফট জেড একবার দেন, দেখেন হয় কিনা। এই যে দেখেন হিস্ট্রি আবার আগেরটাই চলে আসে। হ্যাঁ, তারপর আবার কন্ট্রোল শিফট জেড দেন, চলে আসছে না? তো আপনারা যদি ধরেন কোনো একটা কাজ করছেন, কখনো আবার ব্যাক স্টেপে যাইতে হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এই হিস্ট্রি বাটন থেকে যাইতে পারেন ডিরেক্টলি, অনেক 2-3টা শিফট করে। আমি যদি এই যে একবার এখানে চলে যাই, দেখেন একবারে অনেকগুলা পিছনে চলে আসছে, দেখছেন? অনেকগুলা পিছনে চলে আসছে। ওই যে প্রথমে নিছিলাম, মনে আছে? এই হিস্ট্রিতে কিন্তু সব সেভ করা আছে, রাইট? তো আমি যদি একবারে মুভে আসি, দেখেন একবারে অনেকগুলো স্টেপ পরে চলে আসলাম।
তো আপনি হিস্ট্রি প্যানেলটা থেকে অনেকগুলা স্টেপ আগে এবং অনেকগুলা স্টেপ পরে যাইতে পারেন, অথবা একটা স্টেপ আগে পরে করতে হলে কন্ট্রোল জেড এবং কন্ট্রোল শিফট জেড দিয়ে আগে পরে করতে পারেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে সিলেকশন টুলটা নিয়ে একটু কাজ করি। সিলেকশন টুল অনেকগুলো আছে, এইটা একটা সিলেকশন টুলের কাজ। এই যে দেখেন এখানে অনেকগুলো টুল আছে, সিলেকশন টুল এবং শেপ টুল। আমি দুইটা একটু একসাথে দেখাবো আপনাদেরকে এখন। হ্যাঁ, আমরা এইটা ডিলিট করে দিই আপাতত। আমরা দেখেন, আমরা যদি এই লেয়ারটা ডিলিট করতে হয়, আমরা এমবেড করছি না, আমাদের দুইটা লেয়ার আসছে। দেখেন এই যে ছবির একটা লেয়ার আর একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার। তো আমি যদি চাই এইটাকে ধরে, আমি এই দেখেন এই ডাস্টবিনের মতো সাইন, এই যে নিচে দেখছেন, এই যে নিচে ডাস্টবিনের মতো সাইন, আমি এটাকে ধরে যদি ডাস্টবিনের মধ্যে ছেড়ে দেই, দেখেন এটা ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড দেন। হ্যাঁ হয়, ডিলিট বাটন চাপ দিলেও শুধু যে লেয়ারটা সিলেক্ট করবেন ওটা ডিলিট বাটন ক্লিক করে ডিলিট হবে। অনেকগুলো ওয়ে আছে, যাই হোক আগে স্টেপে যাইতে হলে ওকে কন্ট্রোল জেড দিলে আবার চলে আসবে। হ্যাঁ, ওকে, সবাই দেখেন একবার ডিলিট করতে পারছেন কিনা, আবার ওটা নিয়ে আসতে পারছেন কিনা। আছে? আচ্ছা ভাইয়া দেখেন তো আপু কি পারে নাই। ও ডাস্টবিনটা, ও আচ্ছা, এই যে লেয়ারে আমি বলছিলাম এটাতে নিউ লেয়ার, এটাতে ডাস্টবিন। আপাতত এই দুইটা তিনটা জিনিস আমি শিখাইছিলাম। লেয়ারের অনেকগুলা কাজ করতে হয়। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই যে নতুন একটা গ্রুপ করছিলাম, এটা আমরা হচ্ছে নতুন একটা লেয়ার ক্রিয়েট করছিলাম। এনে ক্লিক করলে দেখেন এই যে লেয়ার ক্রিয়েট হচ্ছে, দেখছেন? কন্ট্রোল জেড দিচ্ছি, আবার প্রিভিয়াস কাজে চলে যাচ্ছি। আমরা আবার চাইলে ডিলিট করতে পারি, ব্যাকগ্রাউন্ড লক করা, এই জন্য এটা ডিলিট করতে পারবো না। আমি যদি এখানে লক বাটনে ক্লিক করি, দেখেন এটা আনলক হয়ে যাবে, দেখছেন? এখন আমি এটা চাইলে ডিলিট করতে পারবো। ওকে, সো আমরা লক করে রাখি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে সাধারণত কাজ করতে হয় না, যেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ না হয়ে যায়। এইটার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখতে হয়। হ্যাঁ, উপরে দেখেন এই যে লকের আইকন আছে। আমি এটা লেয়ার নিলাম, এই দেখেন উপরে যে লকের একটা আইকন আছে, এই যে উপরে লকের একটা আইকন আছে, দেখছেন? ওই লক হয়ে গেল। বা কন্ট্রোল টু দিলেও হয়। আহ এটা এটা ইলাস্ট্রেটর হচ্ছে, হ্যাঁ ইলাস্ট্রেটর কন্ট্রোল টু দিলে হয়। ঠিক আছে, এটা শর্টকাটটা মনে আছে লক করার? না, এটা ইলাস্ট্রেটরে কন্ট্রোল টু হচ্ছে ইলাস্ট্রেটরে। এখানে আপনি এখানে দেখতে পারেন এই শর্টকাটটা মনে আছে দেখেন। তো আমরা লক করতে পারি, এখানে লক বাটনে ক্লিক করলে আমার এটা লক হয়ে যাবে। ওকে, তো লক করতে কেন হবে? আমি ধরেন একটা লেয়ারের উপর কোনো একটা কাজ করবো, বাট আমি ওইটাকে চেঞ্জ করতে চাচ্ছি না, বা ওইটা যেন মুভ না হয়, বা অন্য কোনো চেঞ্জ না হয়, এটার জন্য আমি এটাকে লক করে রাখবো। ওকে, এই যে উপরে দেখেন, এই যে উপরে তালা আছে একটা, ঠিক আছে? তো আমি একটু ছবিটা আরেকবার একটু নিয়ে আসি। এই যে আমাদের ছবিটা আসছে। আচ্ছা, এবার একটা বলেন, অপাসিটি মানে কি জিনিস? আমরা বুঝি না কে কে অপাসিটি কি জিনিস? বুঝি না কে কে? হাত তুলেন। অপাসিটি কি জিনিস? বুঝি না। আচ্ছা, অনেকেই বুঝেন না। অপাসিটি হচ্ছে, মনে করেন এইটার, আচ্ছা আমি একটু কমাই দিয়ে বুঝাই। দেখেন এই যে অপাসিটিটা যদি আমি কমাই দিই, তাহলে কি চেঞ্জ হচ্ছে ছবিটা একটু দেখেন, এক ঝাপসা হয়ে যাচ্ছে, তাই না? আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। আমি যদি অপাসিটি বাড়াই, আস্তে আস্তে দেখেন ডিপ হয়ে যাচ্ছে, কালার গুলা ডিপ হয়ে যাচ্ছে। তাছাড়া অপাসিটি কমাই দিলে কালার গুলো একটা ঝাপসা টাইপ হয়ে যায়, রাইট? ব্রাইটনেস ব্রাইট হচ্ছে একটা ছবির উপরই আবার মানে লাইটটা বাড়ায় দেয়, এটা ব্রাইটনেস। অ্যাকচুয়ালি এটাকে নাম অপাসিটি বলে। অপাসিটি ধরেন আমরা দেখেন, আমরা ওয়াটারমার্ক দেই না, ওয়াটারমার্ক, হ্যাঁ, বা একটা ছবির উপর একটা ছবি হালকা করে বসাইতে হয়, তখন আমরা একটা ছবির উপর একটা ছবি বসে ওই লেয়ারটা অপাসিটিটা কমাই দিব, একটা ছবি হালকা করে দেখা যাবে, যেমন ওয়াটারমার্ক গুলো থাকে না হালকা করে উপর দিয়ে, সেরকম। ক্লিয়ার? ওই যে ছোটকালে অনেক স্যার নোট দিত, দেখছেন? একটা লেখার উপর জলছাপ, হ্যাঁ, জলছাপের ইংলিশ ওয়ার্ড হচ্ছে ওয়াটারমার্ক, ঠিক আছে? ওইটা বাংলায় বলে জলছাপ।
আচ্ছা, ফিলটা কি জিনিস? ফিল কি জিনিস? ফিল অ্যাকচুয়ালি এটার জন্য না। ফিল আপনার হচ্ছে যে কোনো শেপ নিব না, হ্যাঁ, শেপের কালারের ওইটার ভাইব্রেন্টটা বা কমা বেশি করে। ওকে, আপনি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ফিল নিয়ে আসতেছি। দেখেন আমাদের এই পাশে দেখেন এই যে দুইটা কালার আছে, দেখছেন, ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, এই উপরে যেটা দেখেন, একটা উপরে একটা নিচে, তাই না? এই যে কালোটা এখন উপরে আছে, সাদাটা নিচে আছে, বোঝা যাচ্ছে? এটাকে বলে ফোরগ্রাউন্ড, আর পিছনেরটা বলে ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড মানে উপরেরটা, ব্যাকগ্রাউন্ড মানে পিছনে ব্যাকগ্রাউন্ড কি কালার হবে, ঠিক আছে? তো ফোরগ্রাউন্ডে আমার ব্ল্যাক দেওয়া আছে। আমি যদি কোনো কিছু ড্র করি, যেমন আমি যদি একটু আপনাকে একটা শেপ ড্র করে দেখাই, আমি ধরেন এটা যদি আমি ড্র করতে যাই, দেখেন ব্ল্যাক কালার হয়ে গেল, দেখছেন? এইটা বলে ফিল, মানে এটা কি দিয়ে ফিল হচ্ছে, এটাই হচ্ছে ফিল। বুঝা গেছে? এই কালারটা দেখেন, এই যে উপরেও আছে, এই যে উপরে উপরে দেখেন, এই যে ব্ল্যাক, এই যে ব্ল্যাক, দেখছেন এটা? আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করলাম না? এবার আমি যদি এখানে দেখেন ওইটা লাল হয়ে গেছে, আমি যদি এটা লাল দিই, এটাও চেঞ্জ হয়ে গেল, দেখছেন? ফিলটা চেঞ্জ করতেছে মানে আমার ভিতরের যে কালারটা আছে সেটাও আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং কালার চেঞ্জ করার অনেকগুলা ওয়ে আছে, তার মধ্যে এইটা একটা। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এখান থেকে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখান থেকে ডাবল ক্লিক করলাম, এই যে আমি এখানে আছি, এই রেক্টাঙ্গেল টু নামে একটা লেয়ার আসছে না, এই যে এইটা শুধু। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি যদি এটা এখন চেঞ্জ করে দিই, দেখেন এটা এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে সো আমি বিভিন্ন ভাবে কালার গুলা চেঞ্জ করতে পারি। ওকে, আমি এই উপরে একটা ফিল থাকে, এই ডানে একটা ফিল থাকে, এই যে প্রপার্টিজ প্যানেলের মধ্যে একটা ফিল থাকে, প্রপার্টিজ প্যানেলের মধ্যে ফিল থাকে। প্রপার্টিজ প্যানেল যাদের নাই, কই থেকে নিয়ে আসবো? উইন্ডো থেকে। ওকে, উইন্ডোজ না, উইন্ডো। উইন্ডোজ তো না, উইন্ডোজ হচ্ছে এই যে আমরা তো চালাই উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আর এটা দেখেন উইন্ডো, নাম এসটা নাই, এই যে উইন্ডো। ঠিক আছে, তাহলে আমরা কালার চেঞ্জ করা শিখলাম, অপাসিটি কি, ফিল কি, বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা ফোরগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড কি? ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পিছনে আমাদের সাদা আছে না, দেখেন ব্যাকগ্রাউন্ড সাদা আছে। ফোরগ্রাউন্ড হচ্ছে, হ্যাঁ, সামনে, ঠিক আছে? আচ্ছা, সো এতটুকু ক্লিয়ার। আমরা বাকিগুলা এখন না দেখি, আমরা পরবর্তীতে দেখি। এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এই যে আমরা যদি এখানে আসি, অনেকগুলো অপশন আছে, দেখছেন? আরো অনেক অনেক কাজ করা যায়। বলছিলাম না আমি লেয়ার নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা ধরে শুধু এটা নিয়ে কথা বলতে পারবো। সো আস্তে আস্তে আমরা শিখবো, এত জটিল করার দরকার নেই, যত ইজিলি শেখা যায়। হ্যাঁ, সো এবার আসেন, লক করা শিখলাম, অপাসিটি কি, ফিল কি, এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড শিখলাম, আমাদের এখানে কালার চেঞ্জ করা শিখলাম। এবার আমরা একটু একটা কাজ করি, সবার সব প্রত্যেকটা ছবিতে এইটা লাগবেই, সেটা যে কোনো আমি কাজ করার পরে সেটা সেভ করতে হবে, রাইট? তো আমরা এখন একটা প্রোডাক্ট সেভ করা দেখবো। আচ্ছা আমি এটা নতুন আরেকটা ভিডিও করি।